গভীর রাতে পরপুরুষের সাথে একই বিছানায় পাওয়া যায় এক গৃহবধূকে। শাশুড়িকে নিচে রেখে ঘরের মাচায় পরপুরুষের সাথে থাকা অবস্থায় এলাকাবাসী টের পায়। অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায় তাদের। পরে ওই অবস্থায় দরজা খুলে দৌড়ে পালানোর চেষ্টা করে পরকীয়া প্রেমিক, কিন্তু শেষ রক্ষা হয়নি। দুজন একসাথে আইসে ঘরের ভিতর ঢুকছে, ঢোকার পরে দরজা লক করে দিছে। লক করার 27 মিনিট আমরা প্রায় চারপাশে দাঁড়ানো ছিলাম যে দেখি যে কোথায় কি ঘটনা হয়। তো এরপরে 10-12 মিনিট পর আমি দরজায় নক করছি। পরে দেখি যে আলামিন খান তিনি আর কি তার কোট এবং গেঞ্জি ছিল হাতে, আর একটা ব্যাগ ছিল হাতে, আর মোবাইল, আর এক হাত দিয়ে তার লুঙ্গি ধরা ছিল, মানে লুঙ্গি পরনে ছিল না। দেখলাম কি সে সবই উলঙ্গ অবস্থায়, এই কাপড়টা ধরা অবস্থায়। আমরা কইছি যে কি না কি হয়েছে, আমরা একটু দেখতে আছি, তুমি এনে বউ। এই রকমের আমরা দেখে সন্দেহ হয়েছে। পরে আমরা তার পিছনে ফলো করছি যে তাহলে এটার কারণ কি। তারপর থেকে এটা বের হয়ে আসছে। 10 বছর হয়েছে বিয়ের বয়স। চাকরির সুবাদে স্বামী ঢাকায় থাকেন প্রায় 30 বছর ধরে। বিয়ের পর অনেকবার স্ত্রীকে ঢাকায় নিতে চেয়েছেন, কিন্তু স্ত্রী পর্দা নষ্ট হবে তাই যেতে রাজি হননি। একমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে প্রতিদিন মাদ্রাসায় নিয়ে যেতেন তার স্ত্রী। মাদ্রাসার পাশেই মোবাইলের দোকানে ফোন চার্জ দিতে গিয়ে পরিচয় হয় আলামিন নামের এক যুবকের সাথে। সেই থেকে প্রতিদিন ছেলেকে মাদ্রাসায় রেখে মোবাইলের দোকানে বসে থাকতেন। আস্তে আস্তে ফেসবুকে কথা শুরু, এক পর্যায়ে প্রেম, যা গোড়ায় শারীরিক সম্পর্কে। আমি বিশ্বাস জানতে পারি যা 2টা বাচ্চা, এত সুখী সংসার, হে এইরকম করবে কে? এই আমরা আইছি, আইয়ে দেই মাথায় আমার আর উঠতে দেয় না, পোলা পানে দেয় না, আপনি বলবেন না, আপনি সরেন। মোটামুটি কথা সম্মিশ করে দিছিলাম, তখন ও বলছিল যে না এরকম কোনো কিছু আমি আর করবো না, কিন্তু এরপরও বন্ধ হয় না। ঘটনাটি পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের। গৃহবধূর ঘরে বৃদ্ধ শাশুড়ি ছাড়া আর কেউ না থাকায় পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়ে। কয়েকদিন পরপর ওই গৃহবধূর ঘরে প্রবেশ করত পরকীয়া প্রেমিক আলামিন। 1 বছরেরও বেশি সময় ধরে চলছিল এই আসা যাওয়া। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায় এক পর্যায়ে। হঠাৎ একদিন গভীর রাতে এলাকাবাসী আলামিনকে প্রবেশ করতে দেখে ওই গৃহবধূর ঘরে। এরপর এলাকার সবাই মিলে ওই ঘরের মাচায় পরকীয়া প্রেমিক আলামিন ও গৃহবধূকে একসাথে পেয়ে যায়। এরপর শুরু হয় লঙ্কা কাণ্ড। এমন প্রতারণার বিচার চান স্বামী ও শাশুড়ি। হ্যাঁ, মুরব্বী গুড্ডে 1 বছর ধরে আমার শোনার পর মুরব্বী গুড্ডে কিছু অভিযোগ করছি, করার পর হেরা হে অভিযোগে মানে না। এরপরে হে পরকীয়া করে। রাত্রে 12টা 12:30টার দিকে ফোন দিয়ে জানাই যে এরকম তোমার স্ত্রী এরকম পরকীয়ায় আমরা ঘরে মাছায় ধরছি। ঘরে গেছে সেই বউ হানা আগুল্য ধরছে, আগুল্য ধরছে, আবার ড্যান্ডার বিলটা নিয়ে ধরছে। আমার মাছে উঠতে পারবি না। হ্যাঁ, তো 2জন মাছের সেগুলি তো অর্ধেক দিকে সেই দেখে দৌড়ে গেছি মানুষগুলো। বিষয়টি নিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসানের সঙ্গে কথা বলা হলে তিনি জানান এই বিষয়টি তার জানা নেই, তাই তিনি কিছু বলতে পারবেন না। পরকীয়া যুগল আটক করছিল এলাকাবাসী, তো এটা পরবর্তীতে সালিশি মাধ্যমে উভয় পক্ষের কাছে গার্ডিয়ানের কাছে পৌঁছে দিয়েছেন। এই বিষয়ে আপনার কিছু জানা আছে কিনা? ঠিক আছে, এটা আমার নলেজে নাই। এদিকে পরকীয়া প্রেমিক সহ গৃহবধূকে হাতে নাতে ধরার খবর ছড়িয়ে পড়লে ওই রাতে শত শত লোক জড়ো হয় ওই বাড়িতে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলে তারা আলামিন ও গৃহবধূর অভিভাবককে ডেকে লিখিত নিয়ে তাদের হাতে বুঝিয়ে দেন। সুরুজ আহমেদ, কালবেলা।